শুরু করছি 1427 বঙ্গাব্দের রূপমঞ্জরি অপেরার এক বড় মাপের মর্মস্পর্শী যাত্রাপালা গান প্রতিমার চোখে জল। উর্মিলা যেমন সুরেলা গলা তেমন মিষ্টি সুর, ওই আজ আপনাদের নাচ গান করে শোনাবে। তাহলে তো খুব ভালোই হয়, তাহলে দেরি নয়, শুরু করো উর্মিলা। তুমি উর্মিলা এই যে ইন্টারন্যাশনাল স্পটে ও এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, ডাকে নাও খোঁজে নাও তুমি সাথীকে, আলোতে আঁধারে
কি আলো নিভে গেল কেন? দাদা মনে হচ্ছে লোডশেডিং হয়ে গেছে। আরে বাবা জেনারেটর আছে কি? এই জন্য কিন্তু ছন্দ বদল। আরে এই তো আলো চলে এসেছে। আবার আমাদের পার্টি। কি এ কে? স্যার ও আমাদের কোম্পানিতে কাজ করতো, একটু আগে সকলকে মত দিচ্ছিল। স্যার ওকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তার আর দরকার নেই, ও মারা গেছে। ছুরিটা এখন ওর পেটে গোঁজাচ্ছে সুব্রত বাবু, তার মানে ওকে এই মাত্র খুন করা হলো। খুন? উর্মিলা, লোককে সবাই তোমাকে খুন করে দিয়ে গেছে, হয়তো আমার বডি পড়ে আছে। এখানে এই মুহূর্তে যারা আছে সন্দেহের দিক কিন্তু সবার দিকেই যাবে। স্যার এখানে এই মুহূর্তে যারা উপস্থিত আছে তারা সবাই কোম্পানির সিনিয়র অফিসার। তারা কেন ক্ষমতায় কোম্পানির নৈতিকতার কর্মচারীকে খুন করতে যাবে? নিচু তলার কর্মচারী বলে ছোট উর্মিলা, একটা কথা মনে রাখো, তাল গাছ যত বড়ই হোক, যে কোনো পুজোতে কিন্তু সেই দুর্বা গাছটাকেই প্রয়োজন হয়। হয়তো এই খুনের পেছনে কোনো গভীর চক্রান্ত রয়েছে, হয়তো কোম্পানির কোনো গোপন তথ্য জেনে গিয়েছিল। বলছিলাম আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ আপনার সঙ্গে এত ভালো সম্পর্ক জানাশোনা, তাই বলছিলাম আমি বলছি, আপনি কি বলছিলেন শুনুন সৌমেন বাবু, আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং লয়ার, সেই সুবাদে আপনার সাথে আলাপ এই কথা ঠিক, কিন্তু আপনি হয়তো জানেন না আমি ঘুষ খাই না। আর তাছাড়া আজই এই এলাকা নতুন এসপি জয়েন করছেন। নতুন এসপি সাহেব? সাহেব নয়, সাহেব। শুনেছি উনি গত 7-8 বছর ধরে এই এলাকায় ট্রান্সফার নিয়ে আসার জন্য ওপর মহলে জানাচ্ছেন। বহু কষ্টে অন্যান্য এলাকা শান্ত করে অবশেষে পোস্টিং নিয়ে আসছে এই এলাকায়, আর স্বাভাবিকভাবে এই কেসটা হ্যান্ডেল করবে ওই নতুন এসপি সাহেবা। এ তো আমি একটা ঝামেলায় পড়ে গেলাম। ঝামেলা বলে ঝামেলা? তাহলে এখন আমরা কি করব? আপাতত পার্টি বন্ধ হবে, লোকাল থানায় ডেড বডিটাকে পোস্টমর্টম করতে পাঠাবে, আর তারপরে এই সামান্য নিচু তলার কর্মচারীকে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের মতো কোম্পানির পার্টি চলাকালীন কে খুন করলো, কেনই বা খুন করলো, সব প্রশ্নের উত্তর চাইবে ওই আইপিএস জয়ন্তী সেন। আইপিএস জয়ন্তী সেন? ইয়েস, এই এলাকার নতুন এসপি সাহেবা আইপিএস জয়ন্তী সেন। না চম্পা না চামেলি আমি টকরে ইমলি 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 না লাই লাই লো লাই 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 লো লাই লাই লো লাই 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 লো লাই লাই লো বন্ধ করে বলছি। ছি বৌমা ছি, এই সাত সকালে এরকম একটা অসভ্যের মতো পোশাক পরে ঢেই ঢেই করে নাচতে তোমার লজ্জা করে না? সামনে আমার জন্মদিন, সেই জন্মদিনের পার্টিতে আমি নাচবো গাইবো, তাই রিহার্সাল করছিলাম। এতে তো লজ্জা পাওয়ার কিছু নেই মা। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, ওই লজ্জা নামক বস্তুটাই তো তোমার শরীরে নেই, তা লজ্জা পাবে কি করে? মা সকাল সকাল এইভাবে কোমর বেঁধে ঝগড়া না করে যেটা বলতে সেদিন সেটা বলুন। বলার তো অনেক কিছুই আছে বৌমা, কিন্তু কথাগুলো শোনার সময় কি তোমার হাতে আছে? হ্যাঁ, ঠিকই বলেছেন, এই চ্যাটার্জি দিলাতে কারোর হাতে করে সময় নেই। সময় থাকবে কি করে? আমি এই চ্যাটার্জি বংশের বড় ছেলে, শিল্পপতি এবং নামকরা লয়ার। আর আমি তোমার স্ত্রী, এলাকার সবাই আমাকে জানে সমাজ সেবিকা হিসাবে। আর আমার বাবা সত্যচন্দ্র চ্যাটার্জি রাজনৈতিক নেতা। এখন আমার কথা, চার চারবার ভোটে দাঁড়িয়েছে, চারবারই গোহারান হেরে গেছে। আরে বাবা, সামনের নির্বাচনে বাবা যাতে আবার ভোটের টিকিট পায়, তার জন্য বাবাকে চারিদিকে দৌড়দৌড়ি করতে হচ্ছে। সময়টা পাবে কি করে? সে তো বটেই, পারিবারিক আবেগকে জঞ্জালে ছুঁড়ে ফেলে সবাই কেমন যেন যন্ত্রের মতো দৌড়চ্ছে, একমাত্র আমার কৃষ্ণ ছাড়া। তুমি ভাইয়ের কথা বলছো? সে দৌড়বে কি? সে তো লেখাপড়াটাই ঠিক করে করলো না। লেখাপড়া শিখে তুই বা কি করেছিস বড় খোকা? প্রতিদিন এই কালো কোটটা পরে সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি প্রমাণ করে কড়ি কড়ি টাকাই রোজগার করেছিস, মানুষকে মানুষ ভাবতে শিখেছিস কি? মা, তাছাড়া আজকের দিনে বাঁচতে গেলে টাকা চাই, আর টাকা কামানোর জন্য তো দৌড়াতে হবে। দেখো বৌমা, বেশি জোরে দৌড়তে গিয়ে আবার যেন হচটকে পড়ে যেও না। মা তুমি শুধু ওপর রাগ করছো। দেখো মা, এই ইন্টারনেটের যুগে যেখানে মানুষ এক মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে আমেরিকা পৌঁছে যাচ্ছে, সেখানে থেমে থাকলে চলবে না। বড় খোকা, শুনেছি তোদের এই বড় মোবাইলে নাকি ইন্টারনেট আছে, তা ইন্টারনেটটা কি করে করতে হয় আমাকে একটু
শিখিয়ে দিবি? তুমি শিখবে মা? হ্যাঁ রে, ওই ইন্টারনেটটা শিখে নিয়ে আমরা একবার দেখবো ও যেমন এক মুহূর্তে পশ্চিম বাংলা থেকে আমেরিকায় পৌঁছানোর রাস্তাটা দেখাতে পারে, ঠিক তেমনি মানুষ ওই সৎভাবে বাঁচার রাস্তাটা তোদের ওই ইন্টারনেট দেখাতে পারে কিনা। আমেরিকা বা জাপানে কোন খাবারটা কিভাবে তৈরি হয় তা তোদের ইন্টারনেট বলে দেবে, কিন্তু মায়ের দুধে কতটা মমতা আছে তা কিন্তু তোদের ওই ইন্টারনেট বলতে পারবে না। মা তুমি? হ্যাঁ আমি বলছি, আমি বিজ্ঞানের বোধন করা ভালো, কিন্তু সেটা মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে নয়। বাহ 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 গিন্নি বাহ, তোমার জবাব নেই দেখছি। বুঝেছিস বড় কাকা, সামনে নির্বাচনে যখন প্রচারে বেরোবো তখন ভাবছি তোর মাকে সঙ্গে করে নিয়ে বেরোবো। তোর মায়ের এরকম চালাময়ী ভাষণ শুনে না কোনো শালা আমাকে হারাতেই পারবে না। ওই এলেন, তার সঙ্গে একটা ধুনো এনেছো তো? সামনে দুটো সাপ চাপেনি দাঁড়িয়ে আছে, দাও তুমি ওই ধুনোর গন্ধটা দিয়ে দাও। গিন্নি, ছেলে বাবাকে সবসময় খোটা দেওয়াটা বন্ধ করো তো। মা তো আমাকে সহ্যই করতে পারেন না। না বৌমা, তুমি আমার মেয়ের মতো, তোমাকে সহ্য করতে পারি না তা নয়, কিন্তু তোমার ওই উগ্রতাটাকে সত্যিই আমি সহ্য করতে পারি না। গিন্নি, আর তোমাকেও বলছি, এবার ওই রাজনীতির ভূত মাথা থেকে নামাও। অনেক হয়েছে, এত বিঘে জায়গা জমি পড়ে আছে, এবার একটু ব্যবসা বাণিজ্যের দিকে মন দাও। আরে বাবা, সেসব তো কৃষ্ণ দেখছে। কৃষ্ণ মানে কৃষ্ণে তো লেখাপড়াই করলো না, চাকরি বাকরি পাবে কি করে? যেটা দেখছে সেটাই দেখুক। যা ভালো বোঝো করো, তবে বলতে বাধ্য হচ্ছি, তোমরা যেভাবে এগোচ্ছ আমি কিন্তু অমঙ্গলের একটা কালো মেঘ দেখতে পাচ্ছি। এখনো সময় আছে, সাবধান হও, এই আমি বলে গেলাম। তোদের মায়ের না সবেতেই টেনশন। হ্যাঁ হ্যাঁ, বয়স হচ্ছে তো। ও তাই বলে কি আমাকে সবসময় এইভাবে খোটা শুনতে হবে নাকি? হ্যাঁ বাবা, এটা কিন্তু মোনালিসা একদম ঠিক কথা বলেছে। দেখো বাবা, আমি কিন্তু সংসারে কম টাকা দিই না, আর তাছাড়া আমার বিয়ের সময় মা না জানো তুমি জানো, বিয়ের রাতে ওর বাবা তোমার হাতে লক্ষ লক্ষ টাকার পণ বাবা তুলে দিয়েছিল। শুধু কি লক্ষ লক্ষ টাকা নাকি? সোনার গয়না কত ভরি ছিল সেটাও একবার ভাবো। আর তোমার বাবা ভিখিরির মতো সেটা হাত পেতে নিয়েও ছিলেন। এই তো সদ্বোধ হয়ে গেল। মানে মানে আমার বউ তোর বউকে খোঁটা দিয়েছে, তোর বউ আমাকে খোঁটা দিল, হলো না সদ্বোধ। আরে আমি ভোটে না জিতলে কি হবে, রাজনীতিটা কিন্তু আমার মধ্যে আছে, তাই তো সুযোগ পেলে আমি তার সৎ ব্যবহার করতে ছাড়ি না। ও তার মানে আপনি মাকে কিছু বলবেন না, তাই তো? বৌমা রাগ করছো কেন? আসলে কি জানো, আমি 4 ভোটে হেরে গেছি তো, তাই তোমার শাশুড়ি মায়ের কাছে আমি এখন মিয়াও বিড়াল। একবার যদি বেটে জিতি তাহলে দেখবে হালুম কেমন বাঘের মতন গর্জন করতে পারবো। তুমি ভোটে জিতবে? এই তুমি জামা কাপড় পাল্টানোর মতন যেভাবে দল পাল্টাচ্ছ, তাতে তোমাকে লোক বিশ্বাসই করবে না। আরে করবে। শোন, এবার আমি এমন একটা প্ল্যান করেছি না, দেখবি কোনো শালা আমাকে হারাতেই পারবে না। প্ল্যান করেছেন? হ্যাঁ বৌমা, প্ল্যান। তবে সেটা আমার বড় খোকা সৌমেন জানলেও আমার গুণধর ছোট ছেলে সেটা জানবে না। কি প্ল্যান বাবা? বলছি। আচ্ছা বৌমা, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা জানো? হ্যাঁ বলছি যে তুমি আমাকে কবে নাতির মুখ দেখাবে বলো তো। বাবা, আপনার থেকে এরকম কথা শুনবো আমি আশা করিনি। বাচ্চাটা নিয়ে আমি আমার ফিগারটাকে নষ্ট করতে চাই না। বাবা হ্যাঁ? এই যে দাদা আছিস, আর থাকবে না, যাবে কোথায়? কি হচ্ছে সেটা বল। কোম্পানির পার্টির দিন মার্ডার কেসটা নিয়ে বেশ জলগোলা হচ্ছে। আজও অফিসে থানা থেকে দুবার অফিসার এসেছিল। আরে এতে ভাবনার কি আছে? বলে যাস না আমি একজন নাম করা লয়ার, আর পুলিশে তদন্ত করতে দে। কিন্তু এক নিমিষে আমার পরম পূজনীয় হরে কৃষ্ণ হরে, আমি যাই পুজোর ঘরে। এই তুই সব কথা বল। কিন্তু আপনি কি প্ল্যানের কথা বলছিলেন না? বৌমা আসলে একটু পরে শুনবো তো না। ধুম করে ঘটনাটা ঘটানো আমাদের ঠিক হয়নি, যদিও জানি ও অনেক কিছু জেনে গিয়েছিল। বেজু কাকা, দেওয়ালের নাক কান চোখ আছে, সুতরাং এই ব্যাপারটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। আমি নিশ্চিত পুলিশ তদন্ত করে আসল সত্যটা খুঁজে পাবে না, কারণ আমি সত্যটাকে এই তো চাই। হয়তো ওকে নিয়ে, ও তো সাধু পুরুষ, যদি পুলিশের সামনে। আরে বাবা, তার আগে আমি অন্য কাজে ব্যস্ত করে দেবো। অন্য কাজ? এটাই তোমার প্ল্যান। একটু আগে বৌমা যেটা শুনতে চাইছিল, আমি ওর একটা বিয়ে দেবো।
হ্যাঁ, বিয়ে। আর ওর বউটাই হবে আমার ভোটে জেতার একমাত্র চাল। শকুনির পাশা খেলবো আমি। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা জিতেছিল, আর এই ভারতে জিতবে কৌরবরা। ভোটে জিততে হলে আগে প্রশাসনকে ঘরে আনতে হবে। তাই তো আমি প্রশাসনের সঙ্গে আগে বাঁধবো কাঠ ছড়া। ওরে, তোর চোখ চেয়ে দেখে যা আমি কি করি। সবে তো কলির সঙ্গে সন্ধে সন্ধে আজ সন্ধে দুর্গাদি আমার নিজের দিদি না হলে কি হবে, ওকে আমি নিজের দিদির মতোই ভালোবাসি। কিন্তু দুর্গাদির বিয়ে দিতে পেরে কাকার মনে যে কি আনন্দ হচ্ছে। ও আমি দেখো দেখি কাণ্ড, একটু পরে বড় আশীর্বাদ হয়ে গেছে, আবার একটু পরে সিঁদুর দান। ও একা হাতে কি আর সব কাজ সামলানো যায়? কি হয়েছে কাকা বলবে তো? হ্যাঁ, সারা বাড়ি চেঁচিয়ে মাথায় তুলছো, কি হয়েছে আমাকে বলবে তো? চেঁচাচ্ছি কি আর সাথে? একটু পরে বরযাত্রীরা খেতে বসবে। এদিকে দয়াল ঠাকুর বলছে এখনো নাকি সব রান্না সন্দেহ নেই। তা ওদিকে ছাদটা তলায় হ্যালোজেনটা নিভে গেছে। তাই ইলেকট্রিক মিস্ত্রিকে বললাম, বললো নতুন আলো লাগিয়ে দেবে। তা লাগালো কিনা কে জানে। কাকা দুর্গাদির বিয়েতে দেখছি তোমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে। হ্যাঁ, হবে না হবে না, তুই বল মা মেঘা মেয়েটাকে বিয়ে দিতে পেরে আমার তো আনন্দ হবেই। হ্যাঁ, ওর মা মণিবালা 7 বছরের দুর্গাকে আমার হাতে তুলে দিয়ে স্বার্থ পরের মতন ড্যাং ড্যাং করে চলে গেল। কত করে বললাম যে তুমি আমাকে একা ফেলে রেখে যেও না, কোনো কথাই শুনলো না। বললো শরীরে যখন একবার মরণবাদী ব্যবসা বেঁধেছে তখন তো আমাকে যেতে হবেই। তুমি দুর্গাকে দেখো। ব্যাস, সেদিন থেকেই শুরু হয়ে গেল বাপ বেটির জীবন। সেই ছোট্টবেলা থেকে মেয়েটাকে কত কষ্ট করে বড় করে তুললেন, আর আজ সেই হতভাগীটা এই বুড়ো বাপটাকে একা ফেলে রেখে স্বামীর ঘরে চলে যাবে। আনন্দ আমার হবে না? বল। কাকা তোমাকে আমি কতবার বলেছি না যে আজকে শুভ দিনে তুমি একদম কান্নাকাটি করবে না, তবু তুমি কাঁদছো। আনন্দে 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 যে আমার চোখ ফেটে জল বেরিয়ে আসছে। সত্যি দুর্গাদি শান্তিপুর থেকে চলে যাবে এটা ভেবে যেরকম কষ্ট হচ্ছে তেমনি আনন্দ হচ্ছে, কারণ দুর্গাদির মতো মেয়ে গ্রামে আর একটাও নেই। তবে তুই বল, আমি চাষবাস করে ওকে শহরের কলেজে লেখাপড়া শিখিয়েছি। ও রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আর তোমার সেই লক্ষ্মী সরস্বতীকে আজকে চন্দনের ফোঁটা আর লাল বেনারসিতে লাগছেও দারুণ। তাই তো দুর্গাদিকে দেখে আমার বলতে ইচ্ছে করছে, রাঙা চেলি চন্দনেতে সাজলো আমার বেবি, পাচ্ছে সানায় চলছে আলো, প্রণাম তোমায় বেবি। রাঙা চেলি চন্দনেতে সাজলো আমার বেবি, পাচ্ছে সানায় চলছে আলো, প্রণাম তোমায় বেবি। ও বেবি রে, বেবি রে, ও বেবি রে, বেবি রে। গায়ের মানুষ সবাই এসো করতে আশীর্বাদ, শাক বাজাও উলু দাও, জমিয়ে দাও এ রাত। গায়ের মানুষ সবাই এসো করতে আশীর্বাদ, শাক বাজাও উলু দাও, জমিয়ে দাও এ রাত। সবাই মিলে শুরু করো বিয়ে রীতিনীতি, সবাই মিলে শুরু করো বিয়ে রীতিনীতি। পাচ্ছে সানায় জ্বলছে আলো, প্রণাম তোমায় বেবি, পাচ্ছে সানায় জ্বলছে আলো, প্রণাম তোমায় বেবি। রাঙা চেলি চন্দনেতে সাজলো আমার বেবি, পাচ্ছে সানায় জ্বলছে আলো, প্রণাম তোমায় বেবি, পাচ্ছে সানায় জ্বলছে আলো, প্রণাম তোমায় বেবি। ও বেবি রে, বেবি রে, ও
আমাকে দারুণ দেখতে লাগছে। তা লাগবেই তো দেখিস ও না একদিন খুব সুখী হবে। তবে চিন্তা হচ্ছে আমার শুধু একটাই। কাকা কি ব্যাপার বলো তো? বর এসে গেছে, বরযাত্রী এসে গেছে, সানাই বেরিয়ে চলেছে, তারপরে আবার তোমার চিন্তা কিসের রে কাকা? তোকে বলেই বলছি, হ্যাঁ। তুই যেন কথাটা পাঁচ কান করিস না। আচ্ছা বেশ। বরকর্তার হাতে পণ বাবদ আমার 5 লক্ষ টাকা দেওয়ার কথা। সর্বনাশ, তুমি এতগুলো টাকা কোত্থেকে পাবে? না, সে টাকার বন্দোবস্ত আমার হয়ে গেছে। আরে বাবা, ওই যে বটতলার পাশে আমার যে 2 বিঘে জমিটা ছিল না, সেটা আমি মহাজনের কাছে বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, তা অত টাকা তো মহাজনের কাছে ছিল না। তা উনি বললেন আজ ব্যাংক থেকে টাকাটা তুলে আমার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাবেন। তো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো তো উনি এসে পৌঁছলেন না। তাই চিন্তা হচ্ছে আর কি। এদিকে লগ্নর সময় হয়ে গেল। আরে এই যে বেমশাই, আপনি এখানে আর আমি এদিকে হন্যে হয়ে আপনাকে সারা বাড়ি খুঁজছি। সেটা করবেনি। হ্যাঁ, বলছিলাম কি বেমশাই, লগ্নের সময় তো হয়ে এসেছে। এবারে বিয়ের পর বলছে 5 লক্ষ ক্যাশ টাকাটা আপনার আমাকে দেওয়ার কথা ছিল, সেটা দিন। হাতে টাকাটা এলেই এই মরেছে, শেষ সময় এসে আপনি আবার নাকে কান্না শুরু করে দেবেন নাকি? মানে টাকাটা আপনি নিশ্চয়ই পাবেন। আসলে ওই মহাজনের বাড়ি থেকে টাকাটা এখনো এসে পৌঁছায়নি, তাই একটু আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা আমি করতে পারি, কিন্তু বেশি অপেক্ষা করতে গিয়ে আপনাদের মেয়ে যদি আবার লগ্ন ভ্রষ্টা হয়। না বিয়ের মশাই, না, এভাবে আপনি বলবেন না। আপনি বিয়ের অনুমতিটুকু দিন, টাকাটা হাতে এলেই। খেপেছে আপনাদের মতোই গরিব মেয়েদের বাপগুলোকে আমি হারে হারে চিনি। মেয়েটাকে ঘাড়ে চাপিয়ে দেওয়ার পর আপনারা টিকিটেও খুঁজে পাওয়া যাবে না। তাই বলছি, টাকা দিলে বিয়ে হবে, না হলে বিয়ে হবে না। কাকাবাবু দয়া করে আপনি বিয়েটা বন্ধ করবেন না। 10 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে পণের টাকা যদি আমি হাতে না পাই, তাহলে বরাসন থেকে বর তুলে নিয়ে চলে যাব। তখন শুধু বিয়ে বন্ধ নয়, লগ্ন ভ্রষ্টার তকমা মাথায় নিয়ে গলায় দড়ি দিয়ে তোমার দিদিকে সারা জীবনের জন্য চোখটাই বন্ধ করে ফেলতে হবে। হে ভগবান, এখন আমি কি করব? সেই মহাজনের বাড়ি তো সেই টাউনে, বাইক নিয়ে যেতে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। না হলে তো আমি যেতাম। এখন আমি যে কি করি? 1 ঘন্টা সময় চলে গেলে যে তোমার দিদি আবার লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে বাবা। না বিয়ে মশাই, আমি হাত জোর করে বলছি, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। হাতে টাকাটা এলেই আমার মেয়ে দুর্গাকে লগ্নভ্রষ্টার হাত থেকে আপনি বাঁচান। দূর মশাই, বারবার সেই একই কথা কেন বলছেন বলুন তো? আমি তো সব বলে দিয়েছি, টাকা দিলে বিয়ে হবে, না হলে বিয়ে হবে না। আজ আমি মহাজন চৌধুরী বাবুর ম্যানেজার। 2টো কাজ ছিল, সেরে আসতে একটু দেরি হয়ে গেল, দয়া করে আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, মহাজন বাবু আপনার জন্য 5 লক্ষ টাকা বাড়িয়েছেন। ওই তো টাকাটা এসে গেছে। এই দেখুন দেখি, আমি আপনাকে এতক্ষণ ভুল বুঝছিলাম। নিন, টাকাটা গুনে নিন। অত গোনাগুনির সময় নেই ম্যানেজার। ওরে তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি বরকে ছাদনা তলায় নিয়ে আয়। অত তাড়াহুড়ো কেন করছো ভাইয়া? টাকাটা আমার হাতে দিই। টাকাটা দেখে আমার চোখ দুটো জোড়ায়। টাকা যখন এসে গেছে, তখন চিন্তা কি, এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না। দুর্গা, পণ নেওয়া আর পণ দেওয়া দুটোই অপরাধ বাবা। আর এই 2021 সালে দাঁড়িয়ে আর 5টা মেয়ের বাবার মতো তুমি সেই একই ভুল করতে যাচ্ছিলে। দুর্গাদি, বাসু, আমি আড়াল থেকে তোদের সব কথা শুনেছি। আমার বিয়ে দেওয়ার জন্যে বাবা তার শেষ সম্বল 2 বিঘা জমিটুকু পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আর তাই বলতে বাধ্য হচ্ছি, এই বিয়ে আমি করতে পারবো না। বাবা, ও টাকা তুমি ওনাকে দেবে না। এই ও কথা বলো না মা, ও কথা বলো না। টাকাটা আমার হাতে দিতে বলো। দেখো আমি হাত বাড়িয়ে আছি। কলকাতার কালীঘাটে গেছেন কোনোদিন? হ্যাঁ। ওই কালীঘাটে ভিখিরিরা কি করে ভিক্ষে করে জানেন? হ্যাঁ, ঠিক এইভাবে হাত পেতে। আর আপনিও ঠিক একই রকম ভাবে ওই ভিখিরিদের মতো হাত পেতে আমার বাবার সামনে দাঁড়িয়ে আছেন। ভালো ধুতি পাঞ্জাবি পরেছেন ঠিকই, কিন্তু যাতে আপনি 1 নম্বরের ভিখিরি। দুর্গা, এখানে এত কিছু হচ্ছে দেখেও আপনার ছেলেকে দেখলাম কোনো প্রতিবাদ না করে বাইরে বর আসনে বসে আছে। তাই বলছি, একে আমরা জাতে বাগ দিই, তাই গায়ের মানুষ আমরা হাঁস, মুরগি কিংবা ছাগল পুষি,
কিন্তু কোনো ছাগলকে বিয়ে করি না। দুর্গা! আমার বাবা 5 লক্ষ টাকা দিয়ে আপনার ওই ছাগলটাকে কিনবে না। আপনি বরং এক কাজ করুন, আপনি কোনো মাংস কাটার দোকানে গিয়ে আপনার ছেলেকে এই থুরি ওই ছাগলটাকে বেচে দিন। 5 লক্ষ টাকা না পেলেও 500 টাকা কেজি দরে দাম পেয়ে যাবে। তুই কাকে কি বলছিস? এই বিয়ে যদি তোর না হয় তাহলে তো তুই লগ্নভ্রষ্ট হবি। সোবাট বাবা, হ্যাঁ আমরা নিচু জাতের মেয়ে বলে কি আমাদের কোনো আত্মসম্মান নেই? তাহলে পড়াশোনা শিখিয়েছো কেন? এই কুসংস্কারগুলো মেনে নেওয়ার জন্যে? দুর্গাদি, এদের মতো জানোয়ারগুলো এখনো পণ না পেলে বৌমাদের পুড়িয়ে মারে। নিচু জাতের মেয়েদের, দলিত কন্যাদের মেরে বনে বাজারে ফেলে দেয়। তুমি হয়তো ঠিকই বলেছো, কিন্তু কোনো কিন্তু নয় ম্যানেজার বাবু। এতক্ষণ উনি বলছিলেন এ বিয়ে হবে না, আর এখন আমি বলছি এ বিয়ে আমি করব না। আপনি আপনার ছাগল ছেলেটাকে নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যান, নাহলে আমি কিন্তু ঘাট ধাক্কা দিতে বাধ্য হব। যত বড় মুখ নয় তত বড় কথা। আমিও দেখে নেব তোমার বিয়ে কেমন করে হয়। চলি। 1 মিনিট, একটু দাঁড়ান। এই তো আপনার বিয়েতে রাজি হয়েছে। এবার টাকাটা দিন। না, বিয়েতে রাজি আমি হইনি, তবে 1 মিনিট দাঁড়াতে বলেছি। বাসু, এদিকে শোন। হ্যাঁ দিদি বল। একটা টাকা দে তো। টাকা? দাঁড়া দেখি আছে কি। হ্যাঁ আছে। এই নে। বাড়িতে ভিখিরি এলে খালি হাতে ফেরাতে নেই, গৃহস্থের অকল্যাণ হয়। তাই আমি আপনাকে এই 1টা টাকা ভিক্ষে দিলাম। নমস্কার। এ তুই কি করলি মা? এখন তোর কি হবে? আমার কপালে যা আছে তাই হবে বাবা। তুমি এসব নিয়ে কিছু ভেবো না বাবা, তুমি এসব নিয়ে কিছু ভেবো না। বিয়ে যখন হবেই না তখন আমি চলি দুলাল বাবু। আমাকে অনেকটা পথ যেতে হবে, চলি। নমস্কার। আমিও চলি কাকা। চোখের সামনে এই দৃশ্য দেখে আমি আর সহ্য করে থাকতে পারছি না। জানি না দুর্গাদির কপালে কি আছে। ঈশ্বর, এ তুমি আমাকে কি দিন দেখালে? এদিন দেখার থেকে আমার মরণ হলো না কেন? শান্ত হও বাবা, শান্ত হও। এভাবে কান্নাকাটি করলে তোমার যে শরীর খারাপ করবে। একজন কন্যাগ্রস্ত পিতার শরীর বলে কিছু থাকে না রে মা। এখন তুই কি নিয়ে বাঁচবি? সবাই তো তোকে অলক্ষী বলবে, কুলোটা বলবে, অসতী আখ্যা দেবে। যা ইচ্ছে বলুক বাবা, যা ইচ্ছে বলুক, কিন্তু তোমাকে নিঃস্ব করার যন্ত্রণা আমি সারা জীবন বুকে নিয়ে বয়ে বেড়াতে পারবো না বাবা, পারবো না। বাবা আমার কপালে যা আছে তাই হবে। তুমি কেঁদো না বাবা, অদৃষ্টের লিখনকে তো মেনে নিতেই হবে। কিন্তু আমি যে তোর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম রে মা। সেই স্বপ্ন যে আমিও দেখেছিলাম বাবা, কিন্তু সব স্বপ্ন যে সফল হয় না। ওরে তোরা কে কোথায় আছিস? আলোগুলো সব নিভিয়ে দিতে বল। আমার সাজানো বাগান আজ শুকিয়ে গেছে। দুর্গাদি, এই যে দুর্গাদি, তোরা কান্নাকাটি বন্ধ কর। দুর্গাদি তোর বিয়ে হবে, এই লগ্নেই হবে। এসব কি বলছিস কি বাসু? আমি একদম ঠিক কথা বলছি। শোন, তুই প্লিজ না করিস না, তোর বিয়ে হবে এই লগ্নেই হবে। কিন্তু পাত্রকে? আরে বাবা বলছি। শোনো না, ওই বরযাত্রীর সঙ্গে একটা ছেলে এসেছিল। বিয়ের আনন্দে গলা ভর্তি মাল খেয়ে ওই হাটচালার নিচে শুয়েছিল। বরযাত্রীর বাস তো কখন চলে গেছে, তার হুঁশই নেই। আমরা ছেলেটাকে তুলে তার মাথায় বালতি জল ঢেলে তার হুঁশ আনিয়েছি। ছেলেটা সব কিছু শুনে দুর্গাদিকে বিনা পণে বিয়ে করতে রাজি হয়েছে। ছেলেটার বাড়ি প্রতাপপুর। হ্যাঁ, কিন্তু বাড়ির লোকজন? আরে রাখ তো বাড়ির লোকজন, আগে তো তোকে লগ্নভ্রষ্টের হাত থেকে বাঁচায়। বাবা ওই প্রতাপপুরের ছেলেটার সঙ্গে আমাদের দুর্গাদির বিয়ে হবে। ওরে কে আছিস?
সারাইটা আবার জোরে বাজাতে বল। আনন্দ আনন্দ, এখন আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু দুর্গা যখন নিজের বিয়ে নিজেই ভেঙে দিয়েছিল তখন আমার খুব কষ্ট হয়েছিল। ভেবেছিলাম লগ্ন অবস্থার তকমা ঘাড়ে নিয়ে মেয়েটা বাঁচবে কি করে। একরাতে ব্যথা বুকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলাম। হঠাৎ হঠাৎ টুম্পা নামের মেয়েটা দৌড়ে গিয়ে রাস্তায় আমাকে বললো, যাবেন না ম্যানেজার বাবু, যাবেন না। দুর্গাদির বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি থেকে ফিরে চলুন। হ্যাঁ তোমার কথাতেই আবার এ বাড়িতে ফিরে এলাম। যাক বাবা, ভালোই ভালো দুর্গাদির বিয়েটা হচ্ছে, এই অনেক। তার যে ছেলেটা বিয়ে করলো তার বাড়িতে ফোন করে জানানো হয়েছে? এখনো কিছু জানানো হয়নি, তবে বাসুদা বলেছে ফোন করে জানাবে। আরে বাবা, ফোন নাম্বার পেলে তবে না ফোন করে জানাবো। আরে কেন, পাত্রের কাছ থেকে জেনে নাও। আর পাত্র কেন, আবার কি হলো? আরে বাবা, ওকে তো কোনো রকম হুঁশ আনিয়ে ওই মালা বদল, সিঁদুর দান, সাত পাকে ঘোরা কোনো রকমে বিয়েটা করালাম। ও বেটা বিয়ে হয়ে যেতে আবার ঘুমিয়ে পড়েছে। সে কি? আমার কি মনে হচ্ছে জানো, ও বেটা একটা পাড় মাতাল। হয়তো তাই, কিন্তু তবুও বলছি বাসুদা, ছেলেটা ভালো। দুর্গাদি লগ্নভ্রষ্টা হবে শুনে নেশার ঘোরে হলেও এক কথায় বিনা পণে দুর্গাদিকে বিয়েটা তো করলো। আমি কিন্তু তোমার কথায় একমত। ঠিক সময়ে বিয়েটা না হলে কি কাণ্ড হতো একবার ভেবে দেখো তো। ম্যানেজার বাবু, একেই বলে নিয়তির খেলা। মানুষ ভাবে এক আর হয় আর এক। তাই তো কবি বলেছেন, হায় রে মানুষ ভবের ফানুষ, স্বপ্ন দেখেই মরে, কেউ জানে না ভাগ্য চাকা কোন দিকে যায় ঘুরে। সিঁদুর পরার পর কিন্তু তোমাকে দারুণ লাগছে দুর্গাদি। কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগে আমার। যে মালাটি কণ্ঠে পেলাম সে তো নয় শুধু মণিহার, এ আমার পরম পাওয়া, এ আমার পরম পাওয়া, জীবনের সেরা উপহার। বুঝি তাই সত্যি হয়ে স্বপ্ন রাঙানো মেঘে সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগে আমার। কি দুর্গাদি, তোমার চোখে জল, তুমি কাঁদছো? হ্যাঁ রে, কাঁদছি। তবে এই কান্নার মধ্যে আনন্দ লুকিয়ে আছে। হেরে যেতে যেতে কেমন জিতে গেলাম বল। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে অনেক হয়েছে। দিদি, সারাদিন তো উপোস করে আছিস, চল এবার কিছু মুখে তুলবি, চল খেয়ে নিবি, চল। হাজার হোক মানুষটা আমার স্বামী, সারা রাত না খেয়ে ঘুমাচ্ছে, আমি কি করে খাই বল? তার চেয়ে বরং তোর এক কাজ কর, তোরা খেয়ে নে, আমি পরে খাবো। এই বাসু, আমি বলছিলাম কি এবার তোর ছেলেটাকে ডাকা দরকার। আর কতক্ষণ ঘুমাবে? হ্যাঁ ডাকতে বলছেন ডাকছি, কিন্তু হুঁশ কি আসবে? হোশ এসে গেছে। জয় বাবা পঞ্চানন। ওই তো জামাইবাবু এসে গেছে। এই জায়ুকে বললো? আমরা দুজন। কাকে বললো? তোমাকে। আমাকে? হ্যাঁ জামাইবাবু? হ্যাঁ, আমাদের জামাইবাবু। মানে কাকে বললো? তোমাকে।
সে আমাকে বললো হ্যাঁ জামাইবাবু? হ্যাঁ তুমি জামাই বাবু। আচ্ছা হ্যাঁ, কাকে বললো জামাইবাবু? তোমার তোমাকে বললাম। আমাকেই বললো? হ্যাঁ, আর আমি কাকে বললো? মানে গায়ের লোকজন যা বলা বলি করছে সব সত্যি? একদম সত্যি, একদম সত্যি। মানে আমার বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, 7 পাকে ঘুরে তুমি বিয়ে করেছো। এটা হচ্ছে দুর্গাদি, তোমার বউ। না, দিদিকে আমি কি করে বিয়ে করবো? আমার দিদি। ও তোর দিদি? ইয়েস। তোর দিদিকে আমি বিয়ে করেছি? হ্যাঁ। এ আমার বউ? হ্যাঁ, কেন কোনো সন্দেহ আছে? না মানে ওই মালের ঘরে করে ফেলেছি তো। হ্যাঁ, তুই বিশ্বাস করতে পারছি না তুমি আমার বউ, মানে মালের ঘরে। হ্যাঁ, এটা আমার সত্যিকারের বউ? সত্যিকারের বউ, সত্যিকারের বউ। রীতিমতো তুমি 7 পাকে ঘুরে বিয়ে করেছো, হ্যাঁ। আর আমি হলাম তোমার গ্রাম তো শালা। দুর্গাদি আমাকে বোনের মতো ভালোবাসে, আমি হলাম তোমার গ্রাম তো শালি, আমার নাম টুম্পা। ও টুম্পা সোনা, একটা হাম্পি দে না। এটা কি হচ্ছে? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে তুমি ওর কাছে হাম্পি চাইছো? জাসালা, একটু আগেই তো বললে তুমি আমার অরিজিনাল বউ। তার যাদের ব্যাংকে ওই ফিক্সড ডিপোজিট থাকে তারা কেউ সেভিংস অ্যাকাউন্ট খোলে না? জ্ঞান তো দেখছি টনটনে আছে। তা যাই বাবু, কালকে রাতে তো তোমার সঙ্গে ভালো করে আলাপ করা হয়নি, তাই এখন আলাপটা আর কি সেরে নেব। ম্যানেজার বাবু, আপনি যেন কি জিজ্ঞেস করবেন বলছিলেন? বলছিলাম কি, তোমার পড়াশোনা কত দূর? বহুদূর। মানে কতটা? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কতটা? বহুদূর। আরে কতটা? মানে অনেকটা। আরে অনেকটা মানে কতটা বলবে তো? অনেকটা। আরে অনেকটা তো বুঝলাম, মানে কতটা? মানে অনেকটা। আরে সে তো বুঝলাম রে বাবা, কিছু কতটা? আমি বাংলায় ডবল এমএ, তাই তো? কথা কমপ্লিট করতে দেয় না কেন বলতো? মধ্যিখানে খালি ঢুকে পড়ে। কথা কমপ্লিট করতে দে বাবা। আচ্ছা, আমি বাংলায় ডবল এমএ নই, আমি ইংলিশে ডবল এমএ, তাই তো? আবার মধ্যিখানে ঢুকছে কেন? মধ্যিখানে ঢোকে কেন? মধ্যিখানে ঢোকে এরা। কথা কমপ্লিট করতে দে মামনি। আমি ইংলিশে ডবল এমএ নই, তাহলে আমি ইতিহাসে ডবল এমএ, ইতিহাসে ডবল। আবার মধ্যিখানে ঢোকে। ওরা কেন মধ্যিখানে ঢোকে? আমি বাংলাতেও ডবল এমএ নই। ওই ইতিহাসেও ডবল এমএ না, বাংলাতেও নই, ইতিহাসেও নই, ইংলিশেও নই। চ্যাংরামি হচ্ছে। তাহলে করেছোটা কি? মাধ্যমিকে ডবল ব্যাক পেয়েছি, পড়াশোনা ছেড়ে দিয়েছি। এই খেয়েছি। এই খেয়েছি বলে মাথায় হাত দিলে হবে না, হবে না। এই খেয়েছি বলে মাথায় হাত দিলে হবে না। আমার পড়াশুনো কম তো কি হয়েছে? জেনারেল নলেজ। জেনারেল নলেজ। আচ্ছা, জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞানের উপর আমার হেভি দখল। তাই বুঝি? আচ্ছা তাহলে বলো তো, ওই মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোয় কেন? ভয়ে। ভয়? পাছে মানুষ সেদ্ধ করে খেয়ে ফেলে, সেই ভয়ে। ও বাসু, এই তুই কার সাথে আমার বিয়ে দিলি? সে তুমি যাই বলো মা, জামাই বাবা জীবন কিন্তু বেশ রসিক। তা বাবা বলুন। বলছিলাম কি, বিয়ে তো হয়েছে, বলো। নিজের সংসার বলে কথা, বলো। তা কাজ কাম রোজগার পাতি? এতদিন তুই বাবার ওই জায়গায় দেখতাম, বুঝলেন তো? বলছেন তো আমার অরিজিনালি বিয়ে হয়ে গেছে, তো এবার তো কাজ করতে হবে, ব্যবসা করবো। আচ্ছা। ব্যবসার উপর আমার হেভি ন্যাক। তাই নাকি? হ্যাঁ নাকি? তা বলো তো জামাইবাবু, ওই পাঞ্জাবে আলুর ফলন কম হলে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়ে কেন? উড়িষ্যায় নিম্নচাপ হলে কলকাতায় বৃষ্টি হয় বলে। হ্যাঁ, হে ভগবান, এর সঙ্গে দেখছি কথা বলাটাই বিপদ। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা মানুষের তো একটা অ্যাম্বিশন থাকে, তোমার কি কিছুই নেই? আসে সে তো শান নাই, মানে অ্যাম্বিশন আসে। আমি ভবিষ্যতে হতে চাই। হ্যাঁ, কি হতে চাও? তোমার বাচ্চার বাবা হতে চাই। আর আর এই অমানুষের ভিড়ে সেই ছোট্ট বাচ্চাটাকে সঠিক পরিচয় দিয়ে মানুষের মতন মানুষ করতে চাই। সত্যি? সত্যি। বাবাজি বলছিলাম কি, বিয়েটা তো দুম করে হয়ে গেছে, হ্যাঁ। তা তোমার বাড়ির লোকজন আমাদের দুর্গাকে বৌমা বলে মেনে নেবে তো?
আমার মা পিসটা ভালো, হ্যাঁ। কিন্তু ও বাড়িতে না 3 পিস ঢ্যামনাও আছে। তোমাকে লড়াইটা ওদের সঙ্গে করতে হবে। পারবে না? পারবে না ওদের সঙ্গে লড়াই করে ওই বাড়িতে নিজের জায়গাটা পাকাপাকি করে নিতে? বলো, পারবে না? তুমি যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই পারবো। তাহলে ঠিক আছে, আর দেরি করে লাভ নেই। চলো তল্পি তল্পা গুটিয়ে আমরা প্রতাপপুর চলে যাই। তবে কি জানো তো, সাদা মুখে ও বাড়িতে ঢোকা যাবে না, আমাকে মাল খেয়েই ও বাড়িতে ঢুকতে হবে। ও তাহলে আমিও মাল খাবো। খাও, খুব। তুমিও মাল খাও মানে? তুমি মাল খাও নাকি? হ্যাঁ খাই তো। ওই যে ওই রাম, বিয়ার, হুইস্কি। মালের দাম ডবল হয়ে গেছে। পণ ছাড়া এই মেয়েকে বিয়ে করা যাবে না। পণের টাকাটা দে। পণের টাকাটা দে। না না, পণের টাকাটা দে। আমার কথা শোনো। ওরে পণের টাকাটা দে। আমার কথা শোনো। মালের দাম ডবল, মালের দাম ডবল। কথাটা শোনো। এক্ষুনি ওরা আসবে। মালের দাম ডবল। আমার দিদি মাল খায় না, গ্রামের মেয়েরা মাল খায় না। ও মিথ্যে কথা বলছে, মজা করছিল। ও মজা করছে? মজা করছিল। মাল খায় না? খায় না। তাহলে ঠিক আছে। ঠিক আছে, তোমাদের এবার বেরোতে হবে। প্রতাপপুর অনেকটা রাস্তা, চলো বেরিয়ে পড়ো। সেই বরং ভালো। সবাইকে পেন নাম জানিয়ে বউকে বগল দাবা করে আমি চললাম প্রতাপপুর। আর যেতে যেতে বলবো, কলির কেষ্ট, কলির কেষ্ট করবে কামাল সঙ্গে নিয়ে বউ, কলির কেষ্ট করবে কামাল সঙ্গে নিয়ে বউ। ওই চ্যাটার্জি বাড়িতে এবার সমুদ্রেরই ঢেউ, ওই চ্যাটার্জি বাড়িতে এবার সমুদ্রেরই ঢেউ। কলির কেষ্ট করবে কামাল সঙ্গে নিয়ে বউ, কলির কেষ্ট করবে কামাল সঙ্গে নিয়ে বউ। ওই চ্যাটার্জি বাড়িতে এবার সমুদ্রেরই ঢেউ, ওই চ্যাটার্জি বাড়িতে এবার সমুদ্রেরই ঢেউ। কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র হবে এবার, চলবে এবার বাড়ি। পাগল হয়ে বাপ্পা তারা পড়ে না দেয় শাড়ি। কুরুক্ষেত্র হবে এবার, চলবে এবার বাড়ি। পাগল হয়ে বাপ্পা তারা পড়ে না দেয় শাড়ি। ওদের পেছনে, ওদের পেছনে, ওদের পেছনে লাগবে এবার জল জ্যান্ত ফেউ, ওদের পেছনে লাগবে এবার জল জ্যান্ত ফেউ। ওই চ্যাটার্জি বাড়িতে এবার সমুদ্রেরই ঢেউ, 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 ওই চ্যাটার্জি বাড়িতে এবার সমুদ্রেরই ঢেউ। এই যে টুম্পা, শুনলাম শেষ পর্যন্ত নাকি দুর্গাদের বিয়েটা হয়েছে। হ্যাঁ, উনিই তো দুর্গাদিকে বিয়ে করেছেন। আমি তো বিয়ে, তুই শালা শুয়োরের বাচ্চা! আসুক, আসুক বাড়িতে, চাপকে পিঠে ছাল চামড়া তুলে নেবো। বলা নেই ক নেই, দুম করে একটা নিচু জাতের মেয়ে, বাক্তি ঘরের মেয়েকে বিয়ে। তা যখন করেই ফেলেছে তখন বাবা, তোমরা খবরটা পেলে কোথায়? আরে তোর ওই অবদর্ত ভাই ফোন করেছিল, দাঁত কিনে বললেন উনি নাকি বিয়ে করেছেন। হ্যাঁ, বিয়েটা তো বর্তমানে এখন দোকান থেকে একটা লজেন্স কেনার মতন হয়েছে, যে কিনলাম আর চুষতে শুরু করে দিলাম। দেখাশোনা নেই, ভালো মন্দের বিচার নেই, একটা স্ট্যান্ডার্ড নেই। শুনলাম তো মেয়েটা নাকি বাগদি ঘরের মেয়ে। এ বিয়ে আমি মানি না। মানলে আর না মানলে তাদের বাড়ি বইই গেল। সে তো বিয়ে করে বাড়ি ফিরছে, আর কৃষ্ণ তো জানোই কাউর কথা কোনোদিন শোনেনি। আমি অবাক হচ্ছি কিন্নি, অবাক হয়ে যাচ্ছি। এই চ্যাটার্জি ইন্টারন্যাশনাল মালিক, এত বিঘে জমির মালিক, শিল্পপতি, তারপরে আমি একজন রাজনৈতিক ব্যক্তি। আমার ছেলে হয়ে, আমার ছেলে হয়ে, চ্যাটার্জি বংশের ছেলে হয়ে একটা নিচু জাতের বাক্তি ঘরের মেয়েকে জানতাম, আমি জানতাম একদিন না একদিন এই কৃষ্ণ আমাদের বংশের নাম ডোবাবেই। শেষে কিনা এরকম একটা নিচু জাতের মেয়ের সাথে আমাকে সংসার করতে হবে। তা যখন করেই ফেলেছে তখন অসম্ভব। আমার একটা স্ট্যাটাস আছে, আপনি পারলেও আমি তা পারবো না। মা, কি ব্যাপার? কি স্যার, কি ব্যাপার? বাড়িতে একদম দাবানলের মতন চলছে। কি ব্যাপার উর্মিলা, তুমি বাড়িতে? হ্যাঁ স্যার, আপনাকে অনেকগুলো সই করতে হবে। ওই সুব্রত বাবুকে ফোন করে জানতে পারলাম আপনি আজকে অফিসে যাবেন না, তাই তো বাধ্য হয়ে আমাকে বাড়িতে আসতে হলো। না না, ভালো করেছো, ভালো করেছো, কিন্তু তুমি এমন দিনে এলে। কেন স্যার, আজকে কারো জন্মদিন? আরে না না না, জন্মদিন না, জন্মদিন না, মৃত্যুদিন। কি হয়েছে স্যার?
এনি প্রবলেম? আরে বাবা, প্রবলেম বলে প্রবলেম, আমার ছোট ছেলে। ও, আপনি কৃষ্ণকান্ত বাবুর কথা বলছেন? হ্যাঁ, ওই অপদার্থটা বিয়ে করেছে। ও মা, তাই নাকি? তা বৌদি কোথায়? তাকে নিয়ে হারামজাদাটা এখন এই বাড়িতে আসেনি। বাড়িতে না এলো, তোমার ছোট ছেলে এই এলাকাতে এসে গেছে, আর এসেই ওই গ্রামে ঘুরে ঘুরে বউ দেখিয়ে বেড়াচ্ছে, আর যাকে তাকে প্রণাম করছে। ও, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। স্যার, উত্তেজিত হবেন না স্যার, উত্তেজিত হবেন না। যা করবেন মাথা ঠান্ডা করে করবেন, এটাই তো সুযোগ। সুযোগ? কিসের সুযোগ? কেন স্যার, ভোটে জেতা? মানে স্যার, প্রথমে আপনি একজন শিল্পপতি, তারপরে এত বড় বংশ। এবার ভাবুন স্যার, ওই জাতের তোয়াক্কা না করে একবার যদি ওই নিচু জাতের মেয়েটাকে বাড়ির বৌমা হিসেবে মেনে নেন, তাহলে ওই সাধারণ মানুষ আপনাকে মাথায় তুলে নিয়ে নাচবে। সবাই বলবে সত্যচরণ চ্যাটার্জির কি বিশাল মন। আর তখন দেখবেন স্যার, ওই সব ভোট আপনার ঝুলিতে। বলছো? আর সাংবাদিকরা তাদের পেপারে আপনার নামটাও ফলাও করে লিখবে। লিখবে। আর নিজেদের মানুষগুলো আপনাকে নিয়ে ধন্য করবে। ও ঠিকই বলেছে। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, এটাই সুবর্ণ সুযোগ। এই বিয়েটা আপনি মেনে নিন স্যার, মেনে নিন। আমার বউয়ের পেছনে কে কিভাবে লাগবে প্ল্যান করে নিয়ে এসেছো? কৃষ্ণ, আমার মা বলেছিলাম না, পিসটা ভালো, এই পিসটা ভালো, প্রণাম করো। বাহ, খুব সুন্দর। আমার বাবা ঢ্যামনা নম্বর 1, যাও প্রণাম করো। থাক, তোমার গলায় যে হারটা সেরে গিয়ে শোনার না, তোমার বাপতি বাপ ইমিটেশনের গয়না দিয়ে মেয়েকে এখানে গচিয়ে দিয়েছে। আমার বাবা গরিব চাষি, তাই গা ভর্তি গয়না না দিলেও হারটা সোনারই দিয়েছেন বাবা, ইমিটেশন নয়। ও বাবা, হে মেয়ে তো দেখছি আবার মুখে মুখে চোপা আছে, তা হাতটা দেখি। এ মা, শুধু তো শাখা পড়া, হাত তো খালি। বৌদি, তুমি ওর হাত দেখার আগে ওর মুখ দেখেছো। তুমি ওর বড় বৌদি, তো বড় বৌদি হয়ে ছোট জায়ের মুখ দেখলে কিছু দিতে হয়। তুমি তোমার হাত থেকে একটা চুড়ি খুলে ওর হাতে পরিয়ে দাও না, তাহলেই তোর হাতটা ভর্তি হয়ে যাবে। কৃষ্ণ, আমাদের কাউকে কিছু না জানিয়ে এই বিয়েটা করতে কিন্তু ঠিক করেছি। এভাবে একটা চাষির মেয়েকে। চাষির মেয়ে বলে বুঝি মানুষ নই? না, চাষির মেয়েরাই মানুষ হয়। ওটা ঢ্যামনা নাম্বার 2, আমার মেজদা। ও বাবা, আবার মুখের উপর তর্কও করছে। বাবা শিক্ষাও দেয়নি দেখতে পাচ্ছি। সব কিছুর একটা লিমিট আছে কৃষ্ণ, তোর বউকে মুখটা বন্ধ রাখতে বললাম। এটা ঢ্যামনা নাম্বার 3, আমার মেজদা। কৃষ্ণ বাবা, এরকম একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ের সঙ্গে আমার থাকা সম্ভব নয়। বড় কাকা, শোন, এদিকে শোন। মাথা ঠান্ডা কর, মাথা গরম করিস না, রাগ করিস না। শোন, উর্মিলার কত মতো মেয়েটাকে কাজে ব্যবহার করে আগে আমাকে নির্বাচনে জিততে দে, তারপর যা করার আমি করব। সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। চলে তুই কৃষ্ণ, শোন বাবা, শোন, তুই তো ওই পর্দার কথা কিছু মনে করিস না বাবা। তোর বউকে না আমি বৌমা বলে মেনে নিলাম। মেনে তো নিলে, কিন্তু আপনার ছোট ছেলে তো কিছুই করে না, তাই কে খাওয়াবে কি? এবার থেকে এবারের সব কাজ আমি করব। তাহলে এত চাকর বাকর রেখে লাভটা কি? ছাড়িয়ে দাও ঠাকুরপো, ছাড়িয়ে দাও। তাও মেয়ে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা সব করতে পারবে তো? হ্যাঁ, পারবে। পারলেই ভালো। এমনি তো বাপের ঘর থেকে কিছুই আনেনি, তাই এসব করে পুষিয়ে দিক। চলি, আমাকে আবার আলমারিতে চাবি দিতে হবে। টাকা পয়সা ছড়ানো ছিটানো থাকে, বলা তো যায় না, আবার চুরিও হতে পারে। আমিও চলি, আর 1 মিনিট এখানে থাকলে আমার নিজেরই দম বন্ধ হয়ে আসবে। ওদের কথায় তুমি কিছু মনে করো না মা। না মা, গরিবের মেয়েদের যে কিছু মনে করতে নেই মা, কিছু মনে করতে নেই। কষ্ট সহ্য করার জন্যই যে আমরা জন্মেছি মা, বুক বুঝে পড়ে থাকার জন্যই যে আমরা জন্মেছি, অবহেলিত হয়ে ঘরে এক কোণে পড়ে থাকার জন্যই যে আমরা জন্মেছি মা, জন্মেছি।
বৌমা চোখে জল পেলো না বৌমা? আমি না মেয়েদের চোখে জল একদম সহ্য করতে পারি না, একদম সহ্য করতে পারি না। এত তাড়াতাড়ি চোখের জল ফেলে সব জল যে ফুরিয়ে যাবে, তখন চোখ থেকে কি ফেলবে বৌমা? এই তো সবে তোমার কাঁদার দিন শুরু। আরে তুমি এখন এখানে দাঁড়িয়ে যাও, যাও ভেতরে যাও। হ্যাঁ শোনো শোনো শোনো, বৌমাকে সঙ্গে করে নিয়ে যাও। আর হ্যাঁ, ওর ঘরটা তুমি দেখে দাও। যাও 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 বৌমা, যাও 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 যাও। হ্যাঁ যাও 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 যাও। তুমি আমার সঙ্গে এসো বৌমা, যাও। আমার সঙ্গে এসো। যাও 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 যাও। এই তুই এখন দাঁত কেলে এখানে দাঁড়িয়ে রইলি শুয়োর? শুয়োরের বাচ্চা বলো না, আমরা সারাই দেবো না। ছি ছি কৃষ্ণবাবু, বাবার সামনে কেউ এভাবে কথা বলে না। বাবা হ্যাঁ বাবা, মানে আপনার স্যার, হ্যাঁ মানে বাবা। বাবা, হ্যাঁ বাবা, জানেন উনি ঠিক আমার বাবার মতন না, বাবার মতন, মানে আমাকে না ঠিক মেয়ের মতন ভালোবাসেন। আমার বাবাকে তো ছেলেন না, ওই মেয়ে বলতে বলতে যখন মেয়ের মা বানিয়ে দেবে তখন বুঝবেন টাকা। আসল সত্যটা তো আপনি জানেন না। আসল সত্য? কৃষ্ণ কৃষ্ণ, আমি না তোর সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে ঠিক আছে? দেখেছেন, যেই একটা ইতিহাসের খোঁচা মেরেছি আপনার স্যারের ভূগোলটাই কিরম পাল্টে গেছে। হ্যাঁ আসল সত্য। মাননীয় সত্যবাবু, আজ আমারই সামনে দাঁড়িয়ে আমার বউকে আপনার বড় ছেলে, আপনার মেজ ছেলে অপমান করে গেল। প্রথম দিন তাই কিছু বলিনি কৃষ্ণ, কিন্তু ভবিষ্যতে যদি আবার বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি আপনার অতীত ইতিহাসটা সমাজকে বলে দেব। এই না 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 না, বলে দেব না। হ্যাঁ, আপনার অতীত ইতিহাসটা আমি জনে জনে বলে দেব। ও আপদ বিদেয় হয়েছে। না এখনো হয়নি, এখনো হয়নি। বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু বলে দেব, বলে দেব। শালা ঢ্যামনা। উনি কি বলে দেবার কথা বলে গেলেন স্যার? মিলা, তোমার সেটা না জানলেও চলবে। তুমি এখন কোমর বেঁধে উঠে পড়ে লেগে পারো সামনের নির্বাচনে ওই নিচু জাতের মেয়েটাকে ব্যবহার করে না, এই আমার মানুষের সেন্টিমেন্ট নিয়ে ভোটে আমাকে জিততেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। আমি তো জানি তুমি তো আছো। এই নিয়ে কোথায় সইটা করতে বলো? এই এই যে স্যার এখানে, এই যে পেন পেন। দাও 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 দাও। এই। ধর ধর। উর্মিলা, স্যার আমি না তোমার উপর সব ছেড়ে দিলাম, কথাটা মাথায় রেখো। মাথায় তো আমাকে রাখতেই হবে স্যার, কারণ আমি যে আপনার সেক্রেটারি। তবে আমার যে আরো একটা পরিচয় আছে সেটা তো আর আপনি জানেন না। যেমন যেমন এখন আমিও জানতে পারলাম না কি বলতে চায় এই বাড়ির ছোট ছেলে ও কৃষ্ণ। তবে জানতে হবে, আমাকে জানতেই হবে কি বলে দেবার কথা বলে গেল এই চ্যাটার্জি বাড়ির ছোট ছেলে ওই কৃষ্ণ। কেটে গেল কেটে গেল কেটে গেল, দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। দুর্গাদি নেই বলে শুধু আমার নয়, এই গাঁয়ের সবার মন খারাপ। আজ সকালবেলা মাঠে যাবার সময় ওই জিদ্দার বউ তো বলেই দিল যে দুর্গাদি আবার কবে গায়ে আসবে। আর আশা, ও বেটি তো এখন চুটিয়ে সংসার করছে। হ্যাঁ তা হ্যাঁ রে বাসু, বলছি কি যে তোর তো বিয়ের বয়স হয়েছে, এবার তুইও বিয়েটা করে নে না। আগে চাকরি বাকরি কিছু পাই তো নাকি? হ্যাঁ তা ঠিক তা ঠিক, চাকরি করতে গেলে তো দরখাস্ত করতে হয়। তা তুই তো লেখাপড়া জানিস, করেছিস দরখাস্ত? পশ্চিমবঙ্গ পুলিশে কিছু সিভিল পুলিশ নিচ্ছে, শুধু দরখাস্ত নয়, একবারে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, দেখা যাক কি হয়। তা তোর কি মনে হয় চাকরিটা পাবি তো? আমার তো মনে হয় চাকরিটা পেয়ে যাব। পশ্চিমবঙ্গ পুলিশ সাধারণ মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আর চাকরিটা পেয়ে গেলেই টুম্পাকে বিয়ে করে ঘরে তুলবি, তাই তো? কাকা নে, মেঘনা চাইতে জল। কৃষ্ণ রাধার নাম নিয়েছে, রাধা এসে হাজির। এই যে দুলাল বাবু, আপনি এখানে?
আমি তো আপনার বাড়িতেই যাচ্ছিলাম। আমার বাড়ি কেন ম্যানেজার বাবু? আপনি তো দুর্গার বিয়ের জন্য মহাজন চৌধুরী বাবুর কাছে আপনার জমিটা বিক্রি করে 5 লক্ষ টাকা চেয়েছিলেন, তা টাকা তো নিলেন না, তাই মহাজন বাবু আপনার জমি দলিলটা ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই নিন। চৌধুরী মশাইকে আমার পেন নাম জানাবেন। তা দুর্গা মায়ের খবর কি? ও তো এখন চুটিয়ে সংসার করছে। বাবা, এটা খুব ভালো কথা। কষ্ট করে মেয়েকে মানুষ করেছেন, এখন মেয়ের সুখে তো আপনার সুখ। আমার কিন্তু দুর্গাদির ওপর ভীষণ রাগ হচ্ছে। কেন রে, তোর আবার দুর্গার উপর কিসের রাগ? কেন আবার? এতগুলো দিন হয়ে গেল দুর্গাদি তো আমাকে একটা ফোনও করলো না। হ্যাঁ, টুম্পা একদম ঠিক কথা বলেছে। দুর্গাদি তো আমাকেও একটা ফোন করতে পারতো নাকি? আরে নতুন সংসার, সেই চাপে হয়তো। তা তোমরাও তো ওকে একটা ফোন করতে পারতে নাকি? বাসু, তোমার আবার কি হলো গো কাকা? বলছি আমাকে একবার প্রতাপপুর নিয়ে যাবি? প্রতাপপুর? হ্যাঁ, অনেকদিন হয়ে গেল, ওর তো কোনো খবর পাইনি। তোদের তো মোবাইল আছে, আমার তো সেটাও নেই। তাই আজ না ওকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে। কিন্তু আমার হাতে এখন অনেক কাজ কাকা। বাবা বাবা বাবা, তোকে ভাইয়ের মতন দেখতো, আর এখন কাজের দোয়াই দিয়ে সব ভুলে যাচ্ছিস? হ্যাঁ, ও আমাকে ভালোবাসতো আর আমি ভালোবাসতাম না। তা ভুলেটা গেছে কে, আমি না তোমার মেয়ে? আহা, হয়েছে হয়েছে, এখন মান অভিমান করে কোনো লাভ নেই। নতুন সংসার, সেই চাপেই হয়তো। তা এক কাজ করো বাসু, তুমি দুলাল বাবুকে নিয়ে দুর্গার বাড়ি থেকে ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, চল না বাসু, আমাকে একবার নিয়ে চল না। আমি বুড়ো মানুষ বলেই তো বলছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তৈরি হয়ে থেকো। কাল 8:10 লোকালে আমরা একবার প্রতাপপুরটা ঘুরেই আসি। ঠিক আছে ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। কেমন? তুই কিন্তু ঠিক সময় চলে আসবি। ও, কাল আমি দুর্গামাকে দেখতে পাবো, আমার যে কি আনন্দটা হচ্ছে। বেশ বেশ, কিছুক্ষণের জন্য আনন্দকে এবার একটু আরাম দাও আর খাবারগুলো খেয়ে নাও। দুর্গাদি যাওয়ার পর থেকে তো অর্ধেক দিন ভাতই জুটছে না। চুনো মাছের ঝাল আর ভাত এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। ওগুলো তুই দাওয়াতে রেখে দে, আমি পরে খেয়ে নেবো খন। আমি যাই, চট করে একবার হাট থেকে ঘুরে আসি। ও দুলাল বাবু, এই অসময়ে হাটে যাচ্ছেন কেন? অত সকালবেলা তো আর দোকান খোলা থাকবে না, তাই ওর জন্য একটা শাড়ি নিয়ে আসি। প্রথমবার মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, খালি হাতে তো আর যাওয়া যায় না। কাকা, তুই কিন্তু ঠিক সময় চলে আসবি, কেমন? আমি যাই, চট করে একবার হাট থেকে ঘুরে আসি। হ্যাঁ, ঘুরে আসি। আমিও চলি, আমার এবার অনেকগুলো কাজ বাকি আছে। এখনো দুটো বাড়িতে পাওনা আদায় করতে হবে। চলি বাসু, চলি টুম্পা। সবাই চলে গেছে। আচ্ছা আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, যা বাবা, আমি আবার কি করলাম? কি করলাম মানে? কালকে নদীর ধারে আমি তোর জন্য কতক্ষণ অপেক্ষা করেছি, তুই এলি না কেন? আরে বাবা, কাল বাবা বাড়িতেই তো ছিল, কাজে যায়নি, তাই তো বেরোতে পারলাম না। কিন্তু এভাবে আর কতদিন? কতদিন? এবার তো তোর বাবা মাকে আমাদের ব্যাপারটা জানাতে হবে নাকি? তুমি আগে চাকরিটা তো পাও। আর যদি ধর আমি চাকরিটা পেলাম না, তখন তখন কি করবি? আমাকে ফেলে চলে যাবি? বাসুদা, তোকে আমি ভীষণভাবে ভালোবেসে ফেলেছি রে। হ্যাঁ, তোকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নটা আমি ভীষণভাবে দেখে ফেলেছি। সে স্বপ্ন যে আমিও দেখেছি বাসুদা, কিন্তু না না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তোকে নিয়ে আমি হারিয়ে যেতে চাই ভালোবাসার স্বর্গরাজ্যে। হ্যাঁ, মনের আলপনা দিয়ে আমাদের ভালোবাসাকে কল্পনার মাটিতে প্রতিষ্ঠা করতে চাই। জানি, তাই তো বাবা মা হাজার বলা সত্ত্বেও তাদের কথায় আমি রাজি হচ্ছি না। তা না হলে তো কবে। না না না, আমি ও কথা শুনতে চাই না। তাহলে তুমি কি শুনতে চাও? ভালোবাসার মহাকাব্য। বাসুদা, হ্যাঁ রে, আশা আকাঙ্ক্ষার সুখ দিয়ে আমি তোকে এইভাবে জড়িয়ে রাখবো। আমি তোকে এইবার দাঁড়া, ফোন এসছে। হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। কার ফোন ছিল বাসুদা? আরে টোপা, সিভিল পুলিশের চাকরিটা আমি পেয়ে গেছি টোপা, পেয়ে গেছি। ইয়াহু! ছাড়ো, সত্যি সত্যি সত্যি। ছাড়ো। না না না, ছাড়বো না। এবার আমি তোর বাবা মার কাছে গিয়ে তোর হাতটা আমি নিজেই চেয়ে নেবো আর বলবো কি, সারা জীবন এমনি করে রাখবো ধরে ফেরারি মন,
সারা জীবন এমনি করে রাখবো ধরে ফেরারি মন। সারা জীবন এমনি করে রাখবো ধরে ফেরারি মন। সাত পাকে দুজনেতে পড়ব বাধা, প্রেমেরই বন্ধনে বাঁধব তোমার। সাত পাকে দুজনেতে পড়ব বাধা, প্রেমেরই বন্ধনে বাঁধব তোমার। ভালোবেসে আজোরো শুধু মধুময়, এই বুকেতে মাথা রেখে পাবো তোমায়। ভালোবেসে আজোরো শুধু মধুময়। সারা জীবন এমনি করে রাখবো ধরে ফেরারি মন। সারা জীবন এমনি